নেটফ্লিক্সের একটা সিরিজ দেখে কমপ্লিট করলাম, জার্মাল থ্রিলার সিরিজটাকে তুমি বলতে পারো। তো সিরিজটার নাম হচ্ছে আনফ্যামিলিয়ার। তো সিরিজটা আমার কেমন লাগলো তারই একটা ওভারঅল রিভিউ এবং তোমাদের সাথে সেই ফিলিংস শেয়ার করতে এসেছি। দিস ইজ জিশু, আর তোমরা চলো রিভিউ করে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না, যাতে করে নোটিফিকেশন আমাদের তুমি সবার আগে আমার রিভিউগুলো দেখতে পারো। কথা হচ্ছে ফ্যামিলিয়ার সিরিজটাকে নিয়ে কেমন লাগলো এই ফ্যামিলিয়ার সিরিজটা। এই সিরিজটা বার্লিনের এক দম্পতির গল্প, যারা একসময় জার্মানির গোয়েন্দা সংস্থা বিএনডির এজেন্ট ছিল। বর্তমানে তারা দ্য নেস্ট নামক এক সেফ হাউস চালায়, যেখানে বিপদে পড়া এজেন্টরা আশ্রয় নেয়, শেল্টার নেয় বলতে পারো। কিন্তু তাদের অতীত যখন 16 বছরের আগে একটা ভুলের কারণে সামনে চলে আসে, তখন তাদের সাজানো জীবনের তাজ ঘরের মতো ভেঙে পড়তে পারে। সিরিজটার প্রাণ হলো এর শক্তিশালী কাস্টিং। তারা প্রত্যেকেই তাদের চরিত্রে প্রাণ দিয়েছেন। সেটা মেরিথ হতে পারে, সাইমন হতে পারে, নিনা হতে পারে, জোনাস আইকন হতে পারে, বা জুলিকাও। এই সিরিজটার গল্প শুরু হয় নিনার 16তম জন্মদিনে, যখন একটা আহত এজেন্ট তাদের দরজায় কড়া নাড়ে। এরপর থেকে শুরু হয় সত্য আর মিথ্যার লড়াই। মজার ব্যাপার হলো, মেরি তো সাইমন একে অপরকে প্রচন্ড ভালোবাসলো, তারা একে অপরের থেকে বিশাল একটা সত্য লুকিয়ে রেখেছে। 16 বছর আগে বেলারুসের এক মিশনে আসলে কি ঘটেছিল তা নিয়ে কিন্তু একটা টানটান উত্তেজনার এই সিরিজটা। পজিটিভ দিক যদি এই মুভি বলি, এটা শুধু মারপিটের গল্প নয়, স্বামী স্ত্রীর মধ্যকার গোপন সত্য যখন প্রকাশ পায়, সেই দৃশ্যগুলো স্পাই থ্রিলারের চেয়েও বড় কোনো সাইকোলজিক্যাল ড্রামা মনে হতে পারে। বার্লিন শহরকে যেভাবে ধূসর এবং নীল টোনে দেখানো হয়েছে, তা সিরিজের আইসোলেশন বা একাকিত্বের ভাবকে খুব স্টাইলিশ ভাবে ফুটিয়ে তুলেছে। সুশানের স্ক্রিন প্রেজেন্স কিন্তু আমার দারুণ লেগেছে। মেরির চরিত্রটি যেভাবে বন্দুক চালানো থেকে শুরু করে রান্নাঘর সামলানো সবকিছু একই আভিজাত্যের সাথে করে, তা দেখে তুমি কিন্তু মুগ্ধ হবে। আচ্ছা, নেগেটিভ যদি বলি, দেখো সিরিজের শেষটা কিন্তু একটু ঘটমটো আছে। অনেক প্রশ্ন অমীমাংসিত থেকে গেছে, যা মানে অনেকের ভালো লাগবে না, হতাশ করবে। আর মনে হতে পারে দ্বিতীয় সিজনের জন্য জোর করে কিছু জায়গা রেখে দেওয়া হয়েছে এখানে, সেগুলো ইচ্ছা করেই যেন বললো না, সব সেগুলো মানে খাপ ছাড়া লেগে গেল। মানে অমীমাংসিত রেখেছে, শেষ করেনি সেই জায়গাগুলোকে, অনেকগুলো জায়গা ক্লোজার দেয়নি, সেই কারণের জন্য খাপ ছাড়াটা লাগবে। রাশিয়ার এজেন্টদের ভিলেন হিসেবে দেখানো বা মোল যেটা আছে, সেই মোলের উপস্থিতি কিছুটা কিন্তু গতানুগতিক বা প্রেডিক্টেবল মনে হতে পারে। আমি যদি মানে সিরিজটাকে ফাইনাল ভার্ডিক্ট দিই, তুমি যদি মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ দেখে থাকো, যেটা ব্র্যাড পিট বা অ্যাঞ্জেলা জোলির যে মুভিটার কথা বলছি, বা দ্য আমেরিকানস মুভিটাও যদি দেখে থাকো, সেই টাইপের সিরিজ পছন্দ করে থাকো, তবে এটা তোমার ভালো লাগবে। এটা মূলত অ্যাকশন মিটস ইমোশন। অনেক সময় মনে হবে স্পাই জীবনের চেয়ে পারিবারিক জীবন টিকিয়ে রাখা বেশি কঠিন। তো এই মুভিটা, এই সিরিজটা কিন্তু আমাদের স্পাই থ্রিলার জনরাকে একটা আলাদা একটা ধাঁচ দিয়েছে। স্বামী স্ত্রী এবং গোপন সত্য সবকিছু আমাদের এখানে, মানে মোড়কটা বলতে পারো স্পাই থ্রিলারের, কিন্তু ভিতরে কনফ্লিক্ট গুলো রিলেশনশিপের। তো এই ছিল আমার আনফ্যামিলিয়ার মুভিটাকে, মানে সিরিজটাকে নিয়ে অল ওভার রিভিউ। যারা দেখে ফেলেছো তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর যারা দেখো আমি বলবো যে দেখে ফেলো, কিন্তু স্পাই থ্রিলারের বেশ টান কিছু হবে সেগুলো আছে, কিন্তু স্পাই থ্রিলারের যে প্রেডিক্টেবল গতানুগতিক যে মুভিগুলো বা আমরা যেভাবে দেখতে পাই প্রচুর অ্যাকশন ফ্যাকশন, সেগুলো কিন্তু একটু কম আছে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিও তোমার কাছের মধ্যে সাথে। আর দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোন রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।